হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো কিমা পরোটা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি একটা বাটি নিলাম। বাটিতে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা নেওয়ার পর এর মধ্যে আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নিব। তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে ডোটা ঠিকভাবে তৈরি করতে পারবেন না। আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মধ্যে একটা ডো তৈরি করব। আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মধ্যে ডোটাকে তৈরি করে নিতেছি। আমার মথা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভালোভাবে গোল করে উপরে অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে চারপাশে তেলটাকে দিয়ে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিব। তেলটা দিয়ে দিলাম, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট রেখে দিলাম। পুর তৈরি করার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে যে চিকেন কিমাটা করে রেখেছি তা দিয়ে দিব। আমি ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এখন চিকেন কিমাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম। এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিমাটাকে আমি ভালোভাবে রান্না করে নিব। নেড়ে চেড়ে মশলাগুলা কিমার সাথে আমি মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আলু দিয়ে দিব। একটা আলু আমি সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে রেখেছি। সেই আলুটাই আমি এই কিমার মধ্যে দিয়ে দিব। আপনারা না চাইলে আলু না দিলেও হবে। আমি আলু দিয়ে দিলাম। আলুটা এখন কিমার সাথে ভালো করে মিশিয়ে নিব। আলুটা আমি ভালোভাবে কিমার সাথে মিশিয়ে নিলাম। ভালোভাবে কিমার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আমি কিমার সাথে আলুটাকে মিশিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এখন কিমাটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলার থেকে কিমাটাকে নামিয়ে নিব। চুলার থেকে কিমা নামিয়ে নিলাম। যে ময়দার ডো তৈরি করে রেখেছি তা আবার মথে নিলাম। 10-15 মিনিট পরে আবারও ময়দার ডোটাকে আমি মথে নিলাম। এখন ডো থেকে আমি 3টা লেচি কেটে নিলাম। 2 কাপ ময়দায় 3টা লেচি হয়েছে। যেহেতু কিমা পরোটা একটু মোটা হয়, ওই কারণে একটু বড় বড় করে লেচি কেটে নিলাম। আমি এখন এর মধ্যে কিমা ভরে রুটি বেলে নিব। একটা লেচি নিয়ে নিলাম।
এখন বাটির মতো তৈরি করে এর মধ্যে কিমা ভরে নেব। বাটির মতো তৈরি করে নিলাম। এখন এর মধ্যে আমি বেশ কিছু কিমা ভরে রুটি বেলবো। কিমাটা আমি ভরে নিলাম। কিমা ভরার পর রুটির মুখটা ভালো করে মেরে দিতে হবে, তা না হলে রুটি বেলার সময় কিমাটা বের হয়ে যাবে। আমি ভালোভাবে মুখটাকে আটকে দিলাম। এখন রুটিটা আমি বেলে নেব। সাবধানে বেলতে হবে যাতে কিমা বের হয়ে না যায়। আমি রুটিটাকে এখন বেলে নেব। রুটিটা বেলার পর ভেজে নেব। আমি রুটিটাকে বেলে নিতেছি। আপনারাও এইভাবে সাবধানে রুটিটাকে বেলে নেবেন। আমার একটা রুটি বেলা হয়ে গেছে। সবগুলা রুটি আমি একইভাবে বেলে নেব। আমার এই একটা রুটি বেলা শেষ। সবগুলা রুটি আমি বেলে নিলাম। এখন ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি একটা রুটি দিয়ে দিলাম। এখন রুটিটা এক পিঠ কিছুক্ষণ হওয়ার পরে আমি উল্টে দিলাম। উল্টা পিঠও কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি তেল দিয়ে দিব। আগেই তেল দিতে যাবেন না, তাহলে রুটিটা দেখতে সুন্দর হবে না। আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখন উল্টিয়ে পাল্টিয়ে রুটিটাকে আমি ভেজে নিব। একইভাবে সবগুলা রুটি মানে চিকেন পরোটাটা ভেজে নেব। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাটাকে চুলার থেকে নামিয়ে অন্য পরোটাগুলাও একইভাবে ভেজে নিব। আমার একটা পরোটা ভাজা শেষ। এখন চুলার থেকে আমি পরোটাটাকে নামিয়ে নিলাম। একবার এইভাবে কিমা পরোটা তৈরি করে খেয়ে দেখেন। আশা করছি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।